কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন যে সনাতনীদের এখানে একটি অবস্থান দেখতে পাচ্ছেন। তারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য সনাতনীরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা দাবি করছেন তাদের যে ইসকন নেতা রয়েছেন চিন্ময়, তাকে আসলে ডিবি আটক করেছে এই অভিযোগ করে কিন্তু তারা এখানে এসে ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং তার আটক করেছে এই অভিযোগ করে। আমরা কিন্তু এখন আপনাদেরকে সম্মান জানাচ্ছি, দেশকে সম্মান জানাচ্ছি, দেশকে ভালোবেসে। কিন্তু যদি এটা মনে করে যে সরকারি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে আমাদের চিন্ময় কৃষ্ণপ্রভু মুখপাত্র সনাতন আন্দোলনের, তারা হচ্ছে সাধুসন্ত। তো আমাদের এই আন্দোলনটা শুধু আমাদের সনাতন ধর্মের ভিতরে একটা গোষ্ঠীর ভিতরে সীমাবদ্ধ নেই, এইটা সকল সনাতন ধর্মের ভিতরে ছড়িয়ে গিয়েছে এবং দেশ থেকে দেশান্তরে সমস্ত জেলা উপজেলা বিভাগীয়। তো আপনারা জানতেছেন যে আমরা বসে আছি শুধু চিন্ময় প্রভুকে ওনার রংপুরে সমাবেশ ছেড়ে উনি চট্টগ্রামে গিয়েছেন এবং ঢাকায় আসছেন ওনার চিকিৎসার সুবাদে। কিন্তু উনি এয়ারপোর্টে আসছেন, তখন কিছু লোক বলতেছে যে এয়ারফোর্সটা স্যার আমাদের আপনার সাথে কথা বলবে। তখন এটা কথা বলার সাথে সাথে একটা সাদা গাড়ি টান দিয়ে, যে গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো। তো যখন ওনাকে তুলে নিয়ে আসা হচ্ছে, ওনার সাথে কিন্তু ওষুধ বা কোনো কাপড় চোপড় দেওয়া হয়নি। তো উনি কি অবস্থা আছে, ওনার শারীরিক কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো আমরা বলতে চাই যে আমরা এখনও আইনকে শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে আপনারা আমাদেরকে একটা সঠিক ইনফরমেশন দিন, যে ইনফরমেশনে আমরা চিন্ময় প্রভুকে কোথায় আছে বা কীভাবে আছে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। যদি ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে, সেই মামলার ওয়ারেন্ট আমাদেরকে দেখা। যে আপনারা যেটা জানেন যে চট্টগ্রামে যেই ধরনের মামলা দিয়েছে, দেশদ্রোহী মামলা দিয়েছে, সেই পতাকাতে ছিল 4টা তারা বা 3টা তারা, যে তারা পাকিস্তানিরা ব্যবহার করে, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু সেটা নেই। তাহলে সেই জায়গা থেকে উনি 3 কিলোমিটার দূরে ছিল, তাহলে তাকে দেশদ্রোহী মামলা কিভাবে দেওয়া হয়? আমাদের চোখের সামনে এসছে, এখানে আমাদের চোখের সামনে ঢুকেছে, কিন্তু প্রত্যেকটা মানুষ স্বীকার করছে এখানে, যেখানে কেউ কাউকে আনেনি ওনারা। হ্যাঁ, আমাদের বর্মচারীরা ছিল, আমাদের পেছনে আমাদের গাড়ি ছিল, সামনে ওনাদের গাড়ি ছিল, আমাদের চোখের সামনে গাড়ি এখানে প্রবেশ করেছে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা অফিসিয়াল স্টেটমেন্ট দিক, তারপর আমরা আইনি পদক্ষেপ নেব। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে ক্লিয়ার কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিক, ওনারা কি অবস্থায় উনি আছেন, ওনারা এসকর্ট হচ্ছে কিনা, কি হয়েছে, পরে আমরা আইনি পদক্ষেপ নেব। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। ওকে, আমি হচ্ছি রঙ্গনা শ্যামসুন্দর দাস, ওনার সেক্রেটারি। আমি রিপন চন্দ্র দাস, আমি হিউম্যান রাইটসের ডিরেক্টর ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গ্রেপ্তার হয়েছেন মানে আপনারা অভিযোগ করছেন আর কি, এবং আমরা জানতে পেরেছি যে সংখ্যক লোক যারা সাদা পোশাকধারী তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে ডিবি কার্যালয়ে। ডিবি থেকে অফিসিয়ালি কোনো বলা হয় না যে তারা কোনো আমাদের তথ্য দেয়নি, এর জন্য আপনারা কি চাচ্ছেন এখানে? আমরা চাচ্ছি তার মুক্তি। যে মানুষগুলি কোনো মানুষকে হত্যা করে না, কোনো প্রাণীকে হত্যা করে না, যারা মানবতার মানুষের মাঝে বিলিয়ে বেড়ায়, যারা সত্যের পথে মানুষের জীবন ধারণ ঘোষণা করে কল্যাণের জন্য কাজ করে, তাদের অবশ্যই কোনো আদালত তাদেরকে জঙ্গি ভেবে আটকাতে পারে না। আমরা চাইব তার মুক্তি, সসম্মানে মুক্তি। আপনার পরিচয় একটু দেবেন? আমি একজন সাধারণ নাগরিক। আপনার নামটা একটু নাম তো বলতে, আপনি একটা প্রতিনিধি হিসেবে আসছেন না?